একটি ছোট সুন্দর গ্রাম। গ্রামের নাম শান্তিপুর। সেখানে থাকত এক ছেলে অনুপ। অনুপ খুবই সৎ, পরিশ্রমী এবং সবসময় অন্যকে সাহায্য করত। একদিন সকালে অনুপ নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক মেয়ে বসে আঁকছে কিছু। মেয়েটির নাম মেঘলা। মেঘলা শহর থেকে নতুন এসেছে। সে প্রকৃতি খুব ভালোবাসে। অনুপ কাছে গিয়ে বলল, তুমি কি ছবি আঁকছো? আমি অনেকক্ষণ ধরে দেখছি। কি করছো? আর আগে কোনো দিন দেখিনি তোমাকে। এই গ্রামের নদী আর গাছগুলো আঁকছি। খুব সুন্দর তো, আমার খুবই ভালো লাগে, তাই কিছু আঁকছি। তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারবে না। আমি এই গ্রামে থাকি। আমার নাম অনুপ। আর তোমার নাম? আমার নাম মেঘলা। আমি কিছুদিনের জন্য গ্রামে এসেছি, আর আমি শহরে ফিরে যাব। কিছুদিনের জন্য এসেছি, আবার চলে যাব। ও ঠিক আছে, তাহলে আমরা বন্ধু হতে পারি। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হলো। তারপর প্রতিদিন তারা নদীর ধারে দেখা করত, একসাথে হাঁটত, গল্প করত, হাসত। কি তারপর? ভালো তো? আর বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আর তোমার বাড়ির সবাই ভালো আছে? আর তুমি কেমন আছো? হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে। আর আমি এখন অবধি ভালোই আছি। তারপর তুমি একাই, কি তোমার বোন ভাই আছে? আর পড়াশোনা তোমার শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি একাই। মা বাবা আমি, আমাদের ছোট্ট সংসার। আমি তো শহরে থাকি। ও ঠিক আছে, অনেক কথা হলো। আজের মতোই কথা এখানেই শেষ। আরও অন্য দিন আসব। বাই। ধীরে ধীরে অনুপ বুঝতে পারল সে মেঘলাকে ভালোবাসে ফেলেছে, কিন্তু মেঘলাকে বলতে ভয় পাচ্ছে। অনুপ, কি হয়েছে রে তোর? এমন মন খারাপ করে কেন বসে আছিস? আরে বিশাল ভাই, আমি একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। আর মনে সাহস হচ্ছে না তাকে বলার, তাই একটু মন খারাপ আছে। আরে অনুপ ভাই, এত ভয় পাস না, কিছু হবে না। মনে সাহস রেখে মেয়েটাকে মনের কথা খুলে বলে ফেল। আর শোন, কিছুদিন পর মেলা হবে। আর মেলাতেই তুই মেয়েটাকে প্রপোজ করে দে। মনে একটু সাহস রাখে বলে দে। একদিন গ্রামে মেলা বসল। অনুপ, সে অনেক ভয় পাইছে যদি মেঘলা অনুপকে ভুল বুঝে, তাই মনটাকে সাহস করে অনুপ মেঘলার সামনে যেয়ে বলল, মেঘলা, তোমার সাথে কিছু কথা ছিল। তুমি কিছু না মনে করলে বলতাম। হ্যাঁ বলো অনুপ, কি কথা বলতে চাও তুমি? আমি তোমাকে খুব পছন্দ করি আর ভালোবাসে ফেলেছি। মেঘলা, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। আই লাভ ইউ মেঘলা। অনুপ, আমি কিছুদিন পরে শহরে ফিরে যাব। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমি কিছু দিনের জন্য এসেছি, আর আমরা তো শুধু বন্ধু আর কিছু না। অনুপ অনেক কষ্ট পেল। অনুপের মন ভেঙে গেল। মেলার পর অনুপ খুব চুপচাপ হয়ে গেল। সে ভাবছিল, মেঘলা চলে গেলে আমার জীবন সেই আগের মতো আবার একা হয়ে যাবে। কয়েকদিন পরে মেঘলা অনুপকে নদীর ধারে ডাকল আর বলল, আমি একটা কথা বলতে চাই তোমাকে অনুপ। কি কথা মেঘলা? বলো। আমি তোমার সব কথা শুনবো। তাও আমাকে বলো না যে ছেড়ে চলে যাব। শহরে আমার অনেক কিছু আছে, কিন্তু এখানে আমি শান্তি পাই। আর তোমার সাথে থাকলে আমি খুব খুশি থাকি। তার মানে তুমিও আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসে ফেলেছি, আর তোমাকে হারাতে চাইনি। মা,
আমার তোমার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে আমার বিয়ে নিয়ে। হ্যাঁ মা, বল কি বলতে চাস? মা, আমি একজনকে ভালোবাসি, আর ওর নাম অনুপ, শান্তিপুর গ্রামে থাকে। ছেলেটা খুবই ভালো। আমি ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি, আর আমি ওকে বিয়ে করতে চাই। ও, এই কথা খুবই ভালো। তো তোর বাবার সাথে কথা বলে শান্তিপুর গ্রামে আমি আর তোর বাবা যাব ছেলেটার বাড়িতে। ছেলেটা কিরকম? মেঘলা মা, এবার তুই খুশি তো? তোর বাবার সাথে আমি কথা বলি। শুনো গো, তোমার মেয়ে শান্তিপুর গ্রামে একটি ছেলেকে ভালোবাসে আর ওকে বিয়ে করবে বলেছে। ওই তো খুব ভালোই কথা। চলো তাহলে আমি আর তুমি শান্তিপুর গ্রামে যাব, ছেলেটা কিরকম দেখে আসি। ঠিক আছে, তাহলে কাল সকালে বেরিয়ে পড়ব শান্তিপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তারপর শান্তিপুর গ্রামে পৌঁছে যায় আর অনুপের বাবার সাথে কথা বলে। নমস্কার, আমি মেঘলার বাবা, ইনি মেঘলার মা। হ্যাঁ, আমরা এসেছিলাম। তোমার ছেলে অনুপ আর আমার মেয়ে মেঘলা একে অপরকে ভালোবাসে, তাই ভাবছি যখন ভালোবাসে তাহলে ঈদের বিয়ের ব্যবস্থা হোক। হ্যাঁ, আমিও শুনেছি যে আমার ছেলে একটা মেঘলা নামের মেয়েকে ভালোবাসে। এ তো খুব ভালো। যখন দুজন দুজনকে ভালোবাসে তাহলে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমার ছেলে খুবই পছন্দ হয়েছে, মানে আমার জামাই। ও, আর আমারও খুবই পছন্দ হয়েছে মেয়েকে, মানে বৌমা কি। তারপর মেঘলা আর অনুপের বিয়ে হলো। খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি।